আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকে রেসিপিতে থাকছে বার্গার সস। কিভাবে বাসায় বার্গার সস তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে এবং বার্গারকে টেস্টি করা যাবে, সেই রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদ সরিষা 1 টি স্পুন, রসুন রয়েছে 1 টেবিল স্পুনের একটু কম, 1 টি স্পুনের একটু বেশি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন চিনি এবং সাদা এবং কালো গোলমরিচ মিলে 1 টি স্পুন। আপনারা চাইলে, আপনাদের কাছে যদি শুধুমাত্র সাদা গোলমরিচ থাকে শুধুমাত্র সাদাটাও দিতে পারেন, চাইলে শুধুমাত্র কালো গোলমরিচটাও দিতে পারেন। তারপর আমরা একটা ব্লেন্ডারের জারে আমরা একটা ডিম নিয়ে নিয়েছি। ডিম দেওয়ার পরে আমরা বাকি সব উপকরণগুলো একে একে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব আমরা 1 টেবিল স্পুন লেবুর রস। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে ভিনেগার দিলেও চলবে, কিন্তু লেবুর রসটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। 1 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, ফুল ক্রিম মিল্ক পাউডার, এবং আমরা তেল নিয়েছি 1 কাপের থেকে একটু কম, যতটুকু লাগবে ততটুকু দিব। মেয়োনিজটা যতটা ঘন হয়ে আসতে যতটুকু দরকার হবে ততটুকু দিব। এখন আমরা প্রথমে 3 টেবিল স্পুন তেল দিয়ে আমরা একটু ব্লেন্ড করে নিব। যখন দেখব যে একটু ঘন ঘন হয়ে আসছে, তখন আমরা আবার একবার তেল দিয়ে দিব। তখন আবার আমরা 4 টেবিল স্পুন তেল দিয়ে দিব। দেওয়ার পরে তখন দেখবো যে আরো ঘন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কিছুটা ঘন হয়ে গিয়েছে। তারপর আমরা আরো 1 টেবিল স্পুন তেল দিয়ে মেয়োনিজটাকে রেডি করে নিব। যখন দেখবেন যে এরকম সুন্দর একটা থিকনেস চলে আসছে, তখন আমরা এখানে অ্যাড করে দিব টমেটো সস। এখন আমার বাসায় আমি এই টমেটো সসটি তৈরি করেছিলাম। চ্যানেলে এর রেসিপি আপলোড করা হবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন। তারপর আবার একটু ব্লেন্ড করে নিলে সসটা দেখতে অনেকটা এরকম হবে। মেয়োনিজটা ঘন হওয়ার পরেও যদি আপনারা বেশি তেল অ্যাড করতে থাকেন, তাহলে কিন্তু মেয়োনিজ থেকে তেলটা ছেড়ে দিতে পারে, সেক্ষেত্রে সসটা ভালোভাবে রেডি হবে না। এখন আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি সসটা। এই সসটা আপনারা চাইলে বাসায় তৈরি করে 7 দিনের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপর এই সসটা দিয়ে যদি আপনারা বার্গার তৈরি করে নেন, তাহলে অনেক টেস্টি হবে, একটা বার্গারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দিবে। আমাদের সসটা রেডি হয়ে গিয়েছে, এটা দিয়ে আমরা বার্গার বানিয়ে পরিবেশন করে ফেলবো। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্টটাও ছিল মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা যদি একবার এভাবে ট্রাই করে দেখেন, তাহলে অবশ্যই সফল হবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।